আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে হচ্ছে আমার মা রান্না করতেছে কচু দিয়ে। দেখেন, কচু দিয়ে ডাল রান্না করতেছে। দেখেন, তো আপনাদের কার কার পছন্দ কচু দিয়ে ডাল দিয়ে খাওয়া? দেখেন এখানে কচু, এই যে কচু, এই কচুটা দিয়ে আজকে রান্না চলছে। তো কচু কিন্তু হয়ে যাচ্ছে, কচু দিয়ে ডাল দিয়ে রান্না। আমার কিন্তু অনেক প্রিয়। তো এই যে এদিকে হবে ভেন্ডি ভাজা। ভেন্ডি ভাজাগুলো দেওয়ার জন্য এখন এখানে মরিচ পেঁয়াজ দিয়ে তেল দিয়ে করে নিচ্ছে। এই যে এখন এখানে মরিচের গুঁড়া দিচ্ছে, মরিচ না হলুদের গুঁড়া, তারপর লবণ, জিরা মশলা, কাঁচামরিচ পেঁয়াজ রসুন সবগুলো একত্র করে এখন মিক্স করে নাড়াচাড়া করতেছে। এই যে লবণ দিছে। এই যে এখন সবকিছু হয়ে গেছে, এখন ভেন্ডি ভাজাগুলো দিয়ে দিচ্ছে। এই যে এখন একটু নাড়াচাড়া করতেছে, সুন্দরভাবে ভেন্ডি ভাজাগুলো হয়ে যাবে ধীরে ধীরে। এদিকে মা পেয়ারার ভর্তা বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছে আমার জন্য। এই যে পেয়ারাটা দেখেন, এই যে মেশিনে ঘষে নিতেছে ফিশে। এই যে এখানে একদম ফিশিয়ে নিচ্ছে, দেখেন পেয়ারাটাকে। তো এখানে তেঁতুল, তারপরে লবণ, তারপর মরিচের গুঁড়া, তারপরে চিনি, তারপরে পানি দিয়ে মিশিয়ে নেওয়া হচ্ছে একবারে। এই যে এখন পেয়ারার ভর্তা তৈরি হচ্ছে, সবগুলো একবারে মিশিয়ে নিচ্ছে। এই যে তো দেখতে পাচ্ছেন সুস্বাদু একদম পেয়ারার ভর্তা তৈরি হয়ে গেছে। এখন খাওয়ার পালা। এখন টেবিলে নিয়ে চলে আসলাম খাওয়ার জন্য। এখন আমি একটু টেস্ট করে দেখবো যে কেমন হয়েছে। এই যে আমি এখন খাবো, খেয়ে দেখি। বিসমিল্লাহ। ইয়াম্মি। অনেক সুস্বাদু খাবার। আপনারাও কিন্তু একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন কিরকম লাগে। এই যে আমি যত মুখে নিচ্ছি তত স্বাদ। তো আজকের ব্লগটি এটুকু পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।